হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি দশম শ্রেণীর ইতিহাস ক্লাস। প্রথম অধ্যায় থেকে এমসিকিউ, অর্থাৎ দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের এপ্রিল মাসে হবে, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে কিন্তু আশা করা যায় তোমাদের প্রত্যেকটা স্কুলের ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে যাবে। তো সেই ফার্স্ট ইউনিট টেস্টের কথা মাথায় রেখে শর্ট প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ শুরু করছি। আজ থেকে কন্টিনিউ করব, একটু স্কিপ করবে না। আমি এর আগেও হয়তো এই ক্লাসগুলো নিয়েছি অবশ্যই, এবং সেগুলো টেক্সচুয়ালভাবেও পড়েছি, আশা করি তোমরা দেখেছো। চলো শুরু করে দিই 2025 দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জন্য শর্ট প্রশ্ন প্রথম অধ্যায় থেকে এমসিকিউ। চলো শুরু করি প্রথম অধ্যায় থেকে এমসিকিউ। প্রথমটা বলছে, দেখো, ইতিহাস শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হিস্টোরিয়া। আমি এটা তোমাদেরকে করা আছে, ঠিক আছে? তারপর দেখো, হিস্টোরিওগ্রাফি কথার অর্থ হলো অপশান ঘ, ইতিহাস চর্চা। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, উক্তিটি করেছেন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিউরির। তারপর দেখো, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ইতিহাস চর্চা করেন, সঠিক উত্তর হয়ে যাবে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা। দাস ক্যাপিটালস গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস। টোটাল হিস্ট্রি চর্চা শুরু করেন অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকরা, এখানে সঠিক উত্তর হবে অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকরা। তারপর দেখো, দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক লুসিয়েন ফেবর। পরের প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960 থেকে 70-এর দশকে। নিম্নোক্ত কোন ঐতিহাসিক সর্বপ্রথম সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস রচনার কথা বলেছেন? উত্তর নিহার রঞ্জন রায়। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রঞ্জিত গুহ। পোস্ট মডার্ন বা উত্তর আধুনিক ইতিহাস চর্চাকারীদের অন্যতম হলেন চাক দেরিদা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। স্টুডেন্টস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকের ফার্স্ট ইউনিট টেস্ট 2026 মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, বা এই বছর অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীরা 2025 সালে প্রথম যে ইউনিট টেস্টে দেবে এপ্রিল মাসে, তার প্রস্তুতি শর্ট প্রশ্ন, ঠিক আছে? বই খুঁটিয়ে পড়তে হবে, প্রচুর শর্ট প্রশ্ন করে যেতে হবে, দেখবে এখান থেকে তোমরা স্কুল থেকে অনেক প্রশ্ন পাবে। ইন্ডিয়া টুডে গ্রন্থটি রচয়িতা রজনী পাম দত্ত। তারপরে বাংলার নবসূত্র আন্দোলনের ইতিহাস, সামাজিক ইতিহাস চর্চার বিষয়। ইউরোপের ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয় 1970-এর দশকে। তারপর দেখো, প্রাচীন গ্রীসে অলিম্পিয়া নগরীতে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 776 খ্রিস্টপূর্বাব্দে। সর্বপ্রথম ঘুড়ি তৈরি করে চীন দেশে। তারপর প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় ইংল্যান্ডে। প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় 1973 খ্রিস্টাব্দে। ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন সৌমেন মিত্র। তারপর দেখো, রামচন্দ্র গুহ ক্রীড়া ঐতিহাসিক হিসেবে যে খেলার ইতিহাস চর্চার জন্য বিশেষ খ্যাতি লাভ করেছে সেটি হলো ক্রিকেট। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। তারপর দেখো, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করে 1911 সালে। কার জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়? উত্তর হয়ে যাবে ধ্যানচাঁদ। জাতীয় ক্রীড়া দিবস পালন করেন ধ্যানচাঁদের, ঠিক আছে? তারপর দেখো, একটু তাড়াতাড়ি পড়তে হবে এগুলো, ঠিক আছে? বাংলার প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হলো এখানে পাক রাজেশ্বর। ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থটি রচনা করেন প্যাট চ্যাপম্যান। এ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড গ্রন্থটি রচনা করেন কেটি আচয়। ভারতীয়রা প্রথম আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হলো ভারতনাট্যম। তারপর দেখো, ভারতনাট্যম ভারতের কোন অঞ্চলের যথারীতি নৃত্যরীতি? না, দক্ষিণ ভারতের। কাওয়ালির জনক হলেন এখানে আমির খসরু। তারপর দেখো, ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন দাদা সাহেব ফালকেকে বলা হয়। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। তারপর দেখো, ভারতবর্ষের প্রথম সবক চলচ্চিত্রের নাম হলো আলম আরা। রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করেন হীরালাল সেন। তারপর সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালক হলেন ঋত্বিক ঘটক, এবং সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসে, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই পর্যন্ত গেল পার্ট 1 প্রথম ইউনিট টেস্টের জন্য আমি যে ক্লাসগুলো করাচ্ছি। প্রথম অধ্যায় থেকে ইতিহাসের এমসিকিউ, এই টোটাল মোট প্রশ্ন এখানে কটা আছে? এখানে টোটাল 36টা প্রশ্ন আমি তোমাদের আজকে এখন করালাম। অবশ্যই প্রত্যেক দিন এরকম প্রথম ইউনিট টেস্টের জন্য শর্ট প্রশ্ন আমি নিয়ে আসবো। তো তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশ থেকে বেল আইকন প্রেস করে রেখো। অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।